রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুটো হাত ধরে বললেন, আমাকে কথা দিন আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়েন। আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশে থাকবেন, আমাকে ফেলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অশ্রুসিত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল ও জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরের মধ্যে শুইয়ে দিলেন এবং কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এমন বিষণ্ণ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিলকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমনভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, হে জিবরাইল, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছিলাম তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ আরশে আজিম থেকে নিজেই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে মহান আল্লাহ তাআলা সালাম দিয়েছিলেন। যেখানে তিনি কবরের সওয়ালের জবাবকে ভয় পেয়েছেন, সেখানে তো আমরা চিন্তাই করি না কবরকে নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর প্রায় প্রতি রাতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্মৃত হবে, তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্মৃত না হই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত খেতে খুব পছন্দ করতেন, যদিও খুব কম সুযোগ হতো, কিন্তু কখনো হঠাৎ কোনো উট বা দুম্বা কিংবা খাসির গোশত ব্যবস্থা হলে তিনি তৃপ্তি করে খেতেন। ওনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখনই কোনো গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব যত্ন করে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পোটলার মধ্যে নিয়ে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন। প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো পুরনো বান্ধবীর দেখা পান কিনা সেই আশায়।